বন্ধুরা, ভারতের বিজেপি আরএসএস বাহিনীর সদস্য মোদি, যোগী, শুভেন্দু, হেমন্তরা তাদের গরুগুলাকে মুসলমানদের কাছে বিক্রি করতে না দিয়ে সেগুলিকে পাঠিয়েছে আধুনিক কসাইখানায়। সেখান থেকে তারা রপ্তানি করেছে পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আর এভাবেই ভারতকে তারা গরুর মাংস রপ্তানিতে পৃথিবীতে 2 নম্বর বানিয়ে ফেলেছে। আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন তারা আল্লেনা, আল ফাহিম, এক্সপোর্টস ফেরি লিমিটেড এর গু মাংস খাচ্ছেন, তো আপনারা বুঝতে পারতেছেন না কি করতেছেন। আসলে এটা ভারতের মাল, হারামভাবে তাদের কসাইখানায় প্রসেস করা একটা গরুর প্যাকেট। এটা হারাম, এই জন্যই বলবো যে ওরা তো আর মুসলমান দিয়ে ওই মাংসটা প্রসেস করায় না, তাই না? আর এটা অবশ্যই হারাম। সুতরাং ভারতীয় এই মুসলমান নামধারী কোম্পানির গোমাংস আপনারা মোটেই ভক্ষণ করবেন না। আর এই কোম্পানিগুলা কি করে, বিজেপির নেতা হোতাদেরকে টাকা দিয়ে হাত করে তাদের দেশের ভিতরে যারা গরু বিক্রেতা আছে তাদের গরু এই বছর বিক্রি করতে দেয়নি মুসলমানদের কাছে। আর মুসলমানরা কিনতে পারে নাই, তাতে মুসলমানদের সমস্যা হয় নাই। কিন্তু যারা নাকি গরু বিক্রেতা, গো মহিষ ষাঁড় বিক্রেতা, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অর্থাৎ মালিক পক্ষ, গো মহিষ ষাঁড়ের মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই সমস্ত রাজনৈতিক নেতারা আসলে ওই সমস্ত বড় বড় আধুনিক কসাইখানারই চাকর বলতে হবে। তারা প্রকৃত গরুর মালিকদেরকে ঠকিয়ে কম দামে কম দামে গরু সরবরাহ করছে ওই সমস্ত আধুনিক কসাইখানাগুলিতে, এবং তার ভাগ পাচ্ছে এই সমস্ত বিজেপির নেতা হোতারা। এভাবেই তারা ভারতের প্রকৃত গরুর মহিষ মালিকদেরকে ঠকিয়ে যাচ্ছে, আর তারা নাকি গু রক্ষা করছে। আসলে এরা গরুর যে প্রকৃত মালিক তাদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পুরো সমাজ ব্যবস্থাটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বিভিন্ন ধরনের ব্যবসার উপরও এর প্রভাব পড়তেছে। সুতরাং বুঝতে হবে, আমরা বাংলাদেশি যারা আছি তারা ভারতীয় এই সমস্ত গরুর প্যাকেটের গরুর মাংস খাবো না।